প্রত্যেকেই নিজের মতো থাকতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, কিন্তু একা থাকলেও অনেক ঝামেলা পোহাতে হয়। শহরের বাসায় তোমরা যদি অসুস্থ হও তাহলে সব কিছু নিজেকে করতে হয়। সাহায্য করবে এমন মানুষের সংখ্যা খুবই কম। গ্রামের বাড়িতেও যে হয় এমনটাও কিন্তু না। তবে একটা কথা কি, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের হয়তো বা এতটা ঝামেলা পোহাতে হয় না। আমি যেহেতু একা থাকি তাই আমাকে অনেক ঝামেলাই পোহাতে হয়। আজকে করলাম আলু দিয়ে সজনার পাতলা ডাল আর আলু দিয়ে লাউ শাক রান্না। প্রথমে বলে দিচ্ছি, আমি যেহেতু অসুস্থ, আমার অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া নিষেধ, মূলত আমি সেই জন্য এই খাবারগুলো খাচ্ছি। অনেক দিদি আমাকে প্রশ্ন করেছে যে দিদি তোমার কি হয়েছে। যাই হোক, তাদের প্রশ্নের উত্তরটাও দিয়ে দেই। এদিকে মেয়ের জন্য ফল কেটে নেব, যেহেতু দুপুর হয়ে গেছে। বাচ্চাদেরকে দুপুরবেলা ফল দিলে আর ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। আমি ছোটবেলা থেকে শুনেছি, এর সত্যতা কতটুকু তা জানি না। আসি দিদিদের প্রশ্নে। আমার কণ্ঠ শুনে হয়তো বা অনেক দিদি নতুন আছেন, চিনবেন না। আমার কণ্ঠটা বসে গেছে। এটা আমার মেন কণ্ঠ না, আমার এক কথায় ঠান্ডা লেগে গেছে। কথা বলতে পারতেছি না এবং কাশিও আছে, যে কারণে আমার ভয়েস দিতে একটু কষ্টই হয়। তারপরেও গরম জল খেয়ে একটু কষ্ট করে ভয়েস দিই। এদিকে দুপুরবেলা রান্না বান্না করলাম। আর একটা কথা যেটা রান্না করতে পারি না আমি, সেটা হচ্ছে আমার চোখে প্রচুর অ্যালার্জি আর চোখ লাল হয়ে যায় রান্না করলে। এই কারণে আমি রান্নাঘর থেকে একটু দূরেই থাকি। আমার চোখে যেহেতু ভাইরাস অ্যাটাক করছে, ওই জন্য আমাকে রান্না করা নিষেধ করা হয়েছে। যাই হোক, আজকে দুপুরবেলা রান্না হয়ে গেল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।